শাওয়াল মাসের বিশেষ আমল, শাওয়াল মাসের 6 রোজা। কয় রোজা বলেন? 6 রোজা। আমরা গ্রামে গঞ্জে অনেকে এই রোজাগুলাকে সাক্ষী রোজা বলে থাকি। আসলে রোজার কোনো সাক্ষী হয় না। আমি যে রোজা রেখেছি, রোজা যদি কবুল হয়ে থাকে আল্লাহ নিজেই তো সাক্ষী। রোজার কোনো সাক্ষী হতে পারে না। এটা আমাদের ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। আমরা মনে করেছি রোজা রাখছি, এই রোজা রাখার পরে সাক্ষী রোজা রাখতে হয় 6টা। এটা ছোটবেলায় আমরা শুনেছি। রোজার কোনো সাক্ষী হয় না। সাক্ষী রোজা বলতে কোনো রোজা নাই। শাওয়াল মাসের যে 6 রোজা, এই 6 রোজা হলো নফল। আমরা যখন ফরজ ইবাদত করতে গেলে অনেক সময় ত্রুটি বিচ্যুতি হতে পারে। এজন্য ফরজের পাশাপাশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নত আমল দিয়েছেন। ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আছে, ফরজ ইবাদতের পরে সুন্নত ইবাদত আছে, ফরজ রোজার পরেও সুন্নত রোজা আছে, মুস্তাহাব আমল। কিন্তু এর মাধ্যমে ফায়দা অনেক বেশি। কোন ত্রুটি বিচ্যুতি হলে যেন আল্লাহ তাআলা আমার সুন্নত এবং নফল ইবাদতের মাধ্যমে এর ঘাটতি পুরা করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়াল মাসের 6 রোজার ব্যাপারে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর, রমজান মাসের রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শাওয়ালের 6 রোজা, রমজানের 30 রোজার পরে শাওয়ালের 6 রোজা রাখলে নবীজি বলেন সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, ওই সওয়াবগুলো বান্দার আমল নামার মধ্যে জমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। মাত্র 6টা রোজা, এর মাধ্যমে ফায়দা অনেক বেশি। রোজা তো 6টা রাখলাম, তেমন কঠিন না, কিন্তু এর মাধ্যমে আল্লাহর কাছে মর্তবা তো অনেক বেড়ে যাবে। মুরব্বীরা হিসাব করেছেন, নেক আমলের প্রতিদান তো আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেয়, যেটা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেয়। কয় গুণ? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় গুণ? 10 গুণ। এজন্যই তো আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে মাওলা পাকের সাথে সাক্ষাৎকালে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তো কমাতে কমাতে 5 ওয়াক্ত নিয়ে নবীজি জমিনে আসছেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিয়া এর পাশাপাশি বলে দিলেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মতিরা নেক আমল করবে একটা, ওই একটা নেক আমলকে আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া তারপরে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলছে উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্ত নামাজের। সুবহানাল্লাহ বলেন। শাওয়াল মাসে কেউ যদি 30 রোজার পাশাপাশি 6 রোজা রাখে, তাহলে 30 আর 6 কয়টা রোজা হলো? বলেন, জবান খুলে বলেন। 30 আর 6 হলো 36। তাহলে নেক আমলের প্রতিদান যেহেতু 10 গুণ, তাহলে 36 কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 360। তাহলে সারা বছরের দিন আছে। বছরের দিন কয়টি? না 360 না, 365 দিনে বছর। 365 দিনে 365 দিনে কত দিন? 1 বছর। তাহলে 36 কে 10 দিয়ে গুণ দিলে 360 হয়। আর যে 5 দিন বাকি থাকে, বলে সারা বছরে 5 দিন রোজা রাখা আল্লাহ নিষেধ করেছে।
সুবহানাল্লাহ বলেন। সারা বছরে 5 দিন রোজা রাখা আল্লাহ তাআলা হারাম করেছেন। 2 দিন আরাফার 3 দিন, এই 5 দিন রোজা রাখা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। তাহলে 36 রে 10 দিয়ে গুণ দিলে 360 হয়, 5 দিন বাদ দিলে তো 360 হয়ে যায়। এজন্য নবীজি বলেন, রমজানের 30 রোজা রাখার পাশাপাশি কেউ যদি শাওয়াল মাসের 6 রোজা যদি রাখতে পারে, নবীজি বলেন সারা বছর রোজা রাখলে যে সওয়াব হইতো, ওই সওয়াবগুলো আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামার মধ্যে জমা করে দেয়। তাহলে এই উম্মত আমল করবে কম, কিন্তু ফায়দা পাবে বেশি। এজন্য শাওয়াল মাসের 6 রোজা রাখার দরকার আছে না নাই? আর রোজা বলেন আছে না নাই? শাওয়াল মাসের 6 রোজা আমরা রাখবো, বলেন ইনশাআল্লাহ। এটা ওয়াজিব না, এটা সুন্নত না, এটা মুস্তাহাব আমল। মুস্তাহাব আমলের অনেক ফায়দা। আমলটা যদিও মুস্তাহাব, কিন্তু এই কাজটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এই রোজা রাখার নিয়ম, সারা মাস আপনি রমজানের রোজা রাখছেন একাধারে, একটাও মাঝখানে ভাঙার সুযোগ নাই। নবীজি বলেন শাওয়াল মাসের 6 রোজা রাখার ক্ষেত্রে উম্মতের প্রতি কোনো কঠোরতা, কোনো কঠিন বিষয়কে চাপিয়ে দেওয়া হয় নাই। পুরা শাওয়াল মাসের 1 মাস ভরে বান্দার যখন সুযোগ হবে, যখন ভালো লাগবে, তখনই একটা একটা করে রোজা রেখে 6টা পুরা করলেই চলবে। সুবহানাল্লাহ বলেন। একাধারেও 6টা রাখতে পারেন, অথবা ভাইঙ্গা 6টা রাখতে পারেন, উভয়টা ইখতিয়ার আছে। মনে করেন আজকে একটা রোজা রাখলেন, আবার আগামীকাল ব্যস্ততা আছে বা কঠিন কাজ সামনে আছে, অথবা ভালো লাগতেছে না, রাখলাম না। আবার 2 দিন পরে একটা রাখলাম, আবার 3 দিন পরে একটা রাখলাম, 5 দিন পরে একটা রাখলাম। এভাবে পুরো শাওয়াল মাসের 1 মাসের ভিতরে সময় সুযোগ বুঝে 6টা রোজা রাখলেই আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে আর কত সুবিধা চান আমল করার ব্যাপারে? এর চাইতে আর কত সুবিধা আমরা চাই আল্লাহর কাছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের রোজা তো রেখেছি, শাওয়ালের 6 রোজার আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কারণ